নারী পুরুষ যারাই এসেছি মানব কুলে আমরা কে কিতা লইয়া আইছি গো ও দিদি। যেদিন আমরা মানব কুলে আসলাম একটা পরনের কাপড় ছিল না, উলঙ্গ ছিলাম। অস্বীকার করতে পারবেন? আমি অস্বীকার করতে পারবো? আসার সময় একটা নদী পাড়ি দিয়েছি সবাই, ওই নদীর নাম বব নদী। এই মানব কুলে আসিয়া শিশুকালটা চলে গেল মায়ের কুলে হেলিয়া আর দুলিয়া। পশ্চিম চিনতে চিনতে বয়স হয়ে যায় 8-10 বছর। তারপর আসলাম যৌবনকালে। যৌবনকালে আসিয়া কি করলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা মারিয়া আমার যৌবনকাল কাটাই নিলাম রঙের রসে। গেল কি যৌবনকাল, আর আসলো আমাদের বৃদ্ধকাল। বৃদ্ধকালে এই দেহটা জরাজীর্ণ অসুস্থ থাকে, আজকে মাথার দ্বারা, কালকে দেখবেন এই সমস্যা সেই সমস্যা। ওই বৃদ্ধকালে কখনো ভগবানকে সাধন ভোজন করার সময় থাকে না। শারীরিক শরীর ফিটনেস না থাকলে আপনি ভগবানকে ডাকবেন কেমন করে? তাই শাস্ত্রে বলছে 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা ওই 5 বৎসরের শিশুকে অষ্টাঙ্গে প্রণাম করিতে পারেন, সে যদি একবার আমায় কৃষ্ণ পথে ব্রতী করে। মানবগুলো যেদিন আইলাম, খে কিতা লইয়া আইছি মা? খালি হাতে লইয়া আইছি নানি? আর যেদিন মারা যাইমু আমরা সবাই খালি হাতে চলে যাব। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য কিছু কেউ সঙ্গে নিতে পারবেন না। পারমনি নিতাম? আমরা কিছু নিতাম পারমনি? বা দাদা মারা যাওয়ার পরে টুমরো করে 4-5 লাখ লইয়া যাইতে পারবানি বলে ওখান থেকে টেলামারি ভার করে দিলাও, বিয়ালি বাজারের কেউ দেখতো না, চলবনি? কোটি কোটি টাকা তো পরিশ্রম করিয়া রইদে ফুড়িয়া কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, যাওয়ার সময় টুমরো করি 8-10 লাখ টাকা লইয়া যাওয়া যাইবনি দাদা বলে তেলামালি পার করে দিলাও রে, বা কেউ দেখতো না। ফেসুগঞ্জর জলিয়া ছাই হয়ে যাবে। যাবে কি? একমাত্র আজকের এই মধুমাকা কৃষ্ণ না। এত আত্মহংকার কিসে? এত রূপের বাহাদুরি কিসে? আসার সময় যদি কিছু নিয়ে না আসলাম, আর যাবার সময় যদি কালিয়াতে যাইব, তাহলে এত অহংকার কিসের দে ভাই? ওই দেখরানি ঠাকুর ঘরে একজন বসা, উনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সচির নন্দন গৌর হরি, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। সবাই একটা নদী পাড়ি দেওয়া লাগবো মারা যাওয়ার পরে। ওই নদীর নাম বৈতরণী নদী। খালি টাকা পয়সা জমাইয়া রাখলে যাওয়া যাইবনি? মাতই না কেন ও মায়েরা? টাকা পয়সা জমাইয়া খালি যাওয়া যাইবনি? তাহলে কি করতে হবে? শেষের দিনে যদি আমরা পাড়ি দিতে হয়, একমাত্র গৌর মনির সাথে আমাদের মন মনির একটা সম্পর্ক তৈরি করতে হবে, নাকি? সম্পর্ক করতে হইলে ঠাকুর ঘরে 12টা পর্যন্ত তালামারি রাখলে চলবনি? ঠাকুর ঘরে 1টা পর্যন্ত তালা মারলে চলবনি? তাহলে কিতা করতে হইব?
নিত্য প্রভাত বেলা ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম ঠাকুর ঘরে গিয়ে ভগবানের সাথে যোগাযোগ করতে হবে। আস্তে কথা বলো না দিদি, বসেন, দয়া করে কথা বলবেন না, আমাদের মনটা অন্যদিকে নিবেন না, আমাদের একটা কথার অনেক দাম আছে, একটু শুনে যান মন দিয়ে। একজন মা যে বিবাহিত পরিচয় পাই কেমন করে? একজন মা যে বিবাহিত আমরা পরিচয় পাই শাঁখা সিঁদুরে, নাকি? ওই শাঁখা সিঁদুর যদি দেখি ওই মায়ের অঙ্গে আছে, আমরা বুঝি ওই মায়ের একজন স্বামী দেবতা আছেন, উনি আমার সনাতন ধর্মের মা। আমরা যে যারা বোনেরা আছো অবিবাহিত, এখানে যারা আমরা যুবক বন্ধু আছি অবিবাহিত, আমরা যে সনাতন ধর্মের, আমাদের পরিচয় কি? আমরা যে সনাতন ধর্মের, আমাদের পরিচয়, গলায় যদি তুলসীর মালা থাকে, এই মালা পরি, এই মালাইনু জ্বালা দেয় পড়তাম কিনা? এই মালা পড়লে আমরা যন্ত্রণা বাড়ি যায়, নাকি? আমরা যেদিন মারা যাইব, মারা যাওয়ার সময় দুইজন মানুষ আসে, শুনেন, আমাদের এই দেহের মধ্যে 8 কুটুরি 9টা দরজা আছে। সেই 9টা দরজার নাম কি? প্রথম হইল 2টি নয়ন, হইল 2টা। তারপর হলো নাসিকার ছিদ্র 2টা, হইল 4টা। এই কর্ণ 2টা, হইল 6টা। এই বদন একটা হলো 7টা, আর এখানে হচ্ছে 2টা, হলো 7 2 9টা। যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যাবে, শাস্ত্রে বলছে এই 8 কুটুরি 9টা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে তোমার প্রাণ পাখি বাইর হয়ে যাবে। মারা যাওয়ার সময় দুইজন মানুষ আসে, একজন যমরাজ আর একজন বিষ্ণুদূত। তো যদি আপনার গলায় তুলসীর মালা থাকে, ওই মালাকে যদি আশ্রয় করে তাকিতে পারে, যমরাজের বাবার সাধ্য নাই মারা যাওয়ার পরে আপনাকে জমালয়ে নিয়ে যেতে। জাগতিক জগতের যারা স্বর্ণ অলঙ্কার পরেন, সোনা দানা বেশি করে অঙ্গে ভূষণ করেন, শুনেন, ওই সোনা দানা আপনাকে জাগতিক জগতের দেহের বাইরের সৌন্দর্য বৃদ্ধি করবে দাদা, কণিকের জন্য। স্বর্ণে যদি লেফা থাকে, মারা যায়, পাগলেও বুঝবে এগুলা শ্মশান ঘাটে দিত নাই, নাকি? আর গলায় যদি তুলসীর মালা থাকে, ওই মালা আপনাকে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমাদের যদি একজন সনাতন ধর্মের কেউ মারা যায়, আমরা এখনো জানি না কি বলতে হয়, কি বলতে হয়। এদিকে আমার দিকে আমার বোনেরা জানেন, আমাদের সনাতন ধর্মের যদি কেউ মারা যায় কি বলতে হয়? মা, এই দেখেন, দেখছেন, আমাদের কিছু দায়িত্বহীনতার কারণ আছে। আমরা গ্রামবাসী মিলিয়া যদি একটা গীতা স্কুল করতাম, হ্যাঁ, ওই পড়ালেখার পাশাপাশি সপ্তাহে 2 দিন 4 দিন একজন ভালো টিচার রেখে ওই সন্তানগুলাকে যদি পাঠাতেন, ওই মন্দিরে আছে আপনাদের মন্দিরে সপ্তাহে 2 দিন 3 দিন, তখন সে আমার ধর্ম সম্বন্ধে জানতে পারবে। হ্যাঁ, প্রতিবেশী ধর্মের দেখবেন তারা সকালবেলা উঠে মসজিদে চলে যায়, তাদের একজন শিক্ষাগুরু থাকে, তারা পড়ালেখার পাশাপাশি দাদা তাদের ধর্ম সম্বন্ধে জানে। আমরা সকালবেলা উঠেও কি করি? চা নাস্তা করিয়া জার্জির কর্মে কর্মে চলে যায়। হ্যাঁ, কেউ ছেলেরে কার্টুন সারিয়া দেই টিভিতে, কেউ মোবাইল ধরিয়ে দেই হাতের মধ্যে। কিন্তু আমরা ভগবানের পথে যে ব্রতী হব, সন্তানকে ওই পথে নিয়ে যাব, সেই চিন্তা চেতনা সংসার বিষয়ানলে পরিয়ার মনে থাকে না। সনাতন ধর্মের যদি একজন মারা যায়, সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাং স্বগচ্ছতু। আর এই সুন্দর পৃথিবীতে যদি সনাতন ধর্মের কেউ জন্ম নেয়, কি বলতে হয়?
3 বার বলতে হয়, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। শুধিজন, টাকা পয়সা মানুষকে সুখ দেয় না। কেউ আমাকে দেখাতে পারবেন না হাত তুলে যে টাকা পয়সা সুখ দেয়? টাইলস লাগানো বাড়িঘর মানুষকে সুখ দেয় না। সুন্দর চেহারা সুখ দেয় না। বিউটি পার্লারে সাজিয়া আর আমরা পপ কাটিং চুল কাটিয়া আসলে ওই সৌন্দর্য আপনাকে সুখ দিবে না। এগুলা যদি মানুষকে সুখ দিত, তে মানুষের ভাই রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। একদম ক্লিয়ার কথা বুঝে নিবেন, ওই কথার মধ্যে কোনো বেজাল নাই। বৃন্দাবনের সাধুগণ বললেন, জগতে যদি তুমি সাজতে হয় তাহলে সেই সাজে সাজো যে সাজে সাজিলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তোমার মানব জন্ম ধন্য হবে। ওই সাজে সাজতে হলে পার্লারে যাওয়া লাগে না। ওই সাজে সাজতে হলে কোনো দামি মার্কেটে গিয়ে পোশাক পরে আসতে হয় না। বৈষ্ণব আচার ধারণ করতে হয়। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে কেন আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্ত হবে না? কারণে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একদিন সবাই চলে যাব, কেউ থাকবো না মা। এই গ্রাম থাকবে, এই মন্দির থাকবে, এই মাটি থাকবে, ওই গাছ থাকবে, কিন্তু একদিন আপনি থাকবেন না। যেদিন মারা যাবে, মানুষকে কখনো তার নাম বড় করে না, মানুষকে তার কর্ম দিয়ে মানুষ বড় হয়। তাহলে আমাদের উপস্থিত যারা অগণিত সাধুগুরু বৈষ্ণবগণ আছি, আমাদের মনটা যেন গোবিন্দের চরণে আত্মনিবেদিত করিতে পারি। কত কত হইতেছে রে পা, আরে ববের ঘাটে দিচ্ছে কেওয়া গরো, ও করে নদার। কত হইতেছে রে পার, আরে আরে ববের ঘাটে দিচ্ছে কেয়া দয়াল গুরু, গুরু করে নদা। সে যে ধনী মানি আর করে না কাঙ্গাল করে পা, সে যে ধনী মানি পার করে না কাঙ্গাল করে পা। ও বাইরে ধনী মানি আরে করে না কাঙ্গাল করে পার, ধনী মানি পার করে না কাঙ্গাল করে পার। আমার গুরু করে নদার হুলু ধনী মা। কত হইতেছে রে পার, বদের ঘাটে দিচ্ছে কেয়া গুরু, ও কোন দা। প্রতিদিন হাজার মানুষ আসতেছেন আর প্রতিদিন শত শত মানুষ মারা যাইতেছে। যারা গৌরী নামে বেসেছে তারাই পাড়ি দিতেছে, হরিবল। আর যারা জাগতিক জগতে পড়ে আছে তাদের সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, মাঝি নাই, নৌকার মাঝি নাই পার করা। হাতটা তুলেন, হাতটা তুলেন, হাতটা তুলেন মা। লজ্জা করবেন না, ভগবান নামে কোনো লজ্জা নাই। বিপদ ভরি দেই বা ভরে, হাতটা তুলেন আগে সবাই মিলে। সে যে ধনী মানি আরে করে না কাঙ্গাল করে পার, ও সে যে ধনী মানি পারি করে না কাঙ্গাল করে পার। আমার গুরু করে নদার উলুতনি। কত হইতেছে রে পার,
ববের ঘাটে দিচ্ছে কে আগরে ও কোন দাহা যারে বাবু তোমার অতি আপন, আপন নয় তোমার অমনে রে, আপন নয় তোমার। ও হায় রে যারে বাবতে আপন, আপন নয় তোমার, আপন নয় তোমার। অমনে রে যারে বাবু অতি আপন, আপন নয় তোমার, আপন নয় তোমার। মনের যারে বাবতে আপন, আপন নয় তোমার, আপন নয় তোমার। ও দয়ালে গুরু বিনে, গুরু বিনে বাবার নবে বান্ধব নাই রে আর। ও দয়াল গুরু বিনে তাই গৌর হরি বল। গুরু বিনে বাবার নামে বান্ধব নাই রে ও দয়াল গুরু বিনে, গুরু বিনে বাবার নবে বান্ধব নাই রে আর। দয়াল গুরু বিনে দয়াল গুরু বিনে বাবার নবে বান্ধব নাই রে ভাই আমার গুরু করে নদান। ও কত হইতে তেরে ভবের ঘাটে দিতে খেলা গুরু ও করনাদা সময় থাকতে দর পাড়ি বেলা নাই রে আর। ও ভাই রে বেলা নাই রে আর। ও হায় রে সময় থাকতে ধরো পারে বেলা নাই রে আর, বেলা নাই রে আর। কালটা রাখো, বেলা আসেনি। ওই দেখেন কালো চুল সাদা হয়ে গিয়েছে। দেখেন আপনার শিশুকাল থেকে বৃদ্ধকালে এসেছেন, এখন যাওয়ার সময়। যে কোনো সময় ভগবানের ডাক আসবে। তাই বলছেন সময় থাকতে ধরো পারি জীবনের বেলা নাই রে আর। আজকের দিনও তোমার জীবনের শেষ দিন হইতে পারে। হাতটা তুলেন। হাতের মধ্যে মোটেও সাউন্ড নাই, কারণ কি হরি নামের ব্যাটারি একেবারে দুর্বল নি আমাদের। হাতটা তুলেন। সময় থাকতে ধর পারি বেলা নাই রে আর। ও ভাই রে তোমার বেলা নাই রে আর। ও হায় রে সময় থাকতে ধরো পারে বেলা নাই রে আর। ও মনে রে বেলা নাই রে আর। ও তুমিও সময়ে করলে পারি থেকে ভাই রে একেবার। রে সময় ধরলে পারি দেখবাই রে ও একবার তুমিও সময়ে ও সময়ে করলে পারি থেকে ভাই রে একেবার। ওরে ও সময়ে ও সময়ে ধরলে পারে এগে বাইরে একেবার। আমার গুরু করে নদান। ও কত হইতেছে রে তাই গৌর হরি বল। কবির গাতে দিচ্ছে কে আগরে ও কোন দা দিন ওদরে বলে ওই না ববে আমি পাপি দুরাচার, মনে রে পাপি দুরাচার। অদিনয়দর বলে ওই না ববে আমি পাপে দুরাচার, পাপে দুরাচার। ওই আমার ওইল না গো সাধনে বজন আশা যাওয়া সার। রে হইল না গো সাধন বদন আশা যাওয়া ওই আমার হইল না গো, হইল না গো সাধনে বজন আশা যাওয়া সার। আমার হইল না গো হইল না গো সাধন বদন আশা যাওয়া আশা। আমার হইল না রে, হইল না রে সাধনে বজন আশা
আশা যাওয়া আশা আমার আশা যাওয়া আশা ওই আমার আশা যাওয়া আশা এগো হইল না রে সাধন ভজন আশা যাওয়া আশা ওরে হইল না রে সাধন ভজন আশা যাওয়া আশা আমার গুরু করে নদার কত হইতেছে রে পার কবির গাতে দিচ্ছে কেয়া ধরে ও করে নদা জয় জয় মহাপ্রভু কি হায় ভগবান কি ধ্বনি করলাম আমরা গো হ্যাঁ একটু প্রাণ ভরে ধ্বনি করবেন সবাই মিলে জয় জয় মহাপ্রভু কি মায়েদের তো ধ্বনি শোনাই যায় না গো সকালবেলা তো আর ভালোই সাউন্ড ছিল হ্যাঁ একটু ধ্বনি করবেন মা ওই ধ্বনি করলে আরেকজন ধ্বনিকে লাভ করতে পারবে যার নাম হচ্ছে বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী জয় জয় রাধারানী কি জয় জয় মহাপ্রভু কি হরি বল। আজকে আমরা কঠিন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি এই পরীক্ষায় যারা পাশ করবেন তারাই বৃন্দাবনের টিকিট পাবেন আসল ডাক্তারের লগে যোগাযোগ নাই বেমার আজার কমতো গিলা আসল ডাক্তার কে আরে ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ রোগীর সনে নাই সম্পর্ক আমার কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ রোগীর ঔষধে খাওয়ায় প্রেমময়ী রাধারানী সর্ব ঔষধের শিরোমণি আরে দয়াল নিতাই করে বেচা কিনা অন্ধয়া তোর সবাই পায় হ্যাঁ শাস্ত্রে বলছেন গুরু শিষ্য একাত্মা হইবে যখন আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন এখান থেকে যদি আমরা কেউ ফাঁকি দিই গো মনে করবেন অনেক বড় অপরাধী হয়ে যাব কারণ ভগবানের ক্যামেরা চারিদিকে কে কি করছেন আর কি মন নিয়ে বসে আছি একমাত্র অন্তর্যামী প্রাণনাথ প্রাণ গোবিন্দ জানে নাকি তাই আমরা যেন তার চরণে শরণ নিয়ে থাকতে পারি এদিকে একজন মা 100টা টাকা দিলেন গতকালকেও সুনামগঞ্জে ছিলাম প্রায় 2300 টাকার মতো আশ্রয় দিয়েছেন ভক্তরা অভিসার কীর্তনে ছিলাম এই টাকাগুলো আমার সেবায় লাগাই না আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তন থেকে আসার পরে এই বৃন্দাবন থেকে একটা গোপাল এনেছি তো যারা আমাকে টাকা দেন ওই টাকা থেকে গোপালের জন্য কিছু নিয়ে আমি ভগবানের কাছে সর্বভক্তের মঙ্গল প্রার্থনা করি হরিবল তো সুদীজন ওই মা যে টাকাটা দিলেন ওটা ভগবানের সেবায় লাগবে একদিন নবদ্বীপে একদিন ভগবান যেভাবে তার ভক্তকে পরীক্ষা করেন এক গুরুদেব তার শিষ্যকে ওইভাবে পরীক্ষা করছেন শুনেন মন দিয়ে আজকে সবাই ভগবানের পরীক্ষায় আছে তো ওই শিষ্যকে বলছেন বাবা বলতো এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে শিষ্য বলছে বাবা গোসাই এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে ওইটা গীতা শুনাইলে এবার তোমার মা বাবা আপনজন সবাই রেখে তোমার স্ত্রীর কথা কেন বলছো বলে বাবা গোসাই গতকালকে আমার স্ত্রীরে জিজ্ঞাসলাম এরে আমি যদি মারা যাই তুমি কিতা করবাই আমার স্ত্রী বলছে আমি যদি মারা যাই সেও মারা যাবে বলে এত ভালোবাসে বলে হ্যাঁ আমার স্ত্রী আমার জন্য জীবন দিতে পারে এতই প্রেম ভক্তি আমার প্রতি আমাকে সেবা না দিয়ে সে সেবা করে না আজকে বাড়িতে গিয়ে বলবে নবদ্বীপে গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়েছিল যে গুরুদেব বললেন তুমি কি আমাকে ভালোবাসো ওই গুরুদেব বললেন তুমি যে আমাকে ভালোবাসো সেটা স্বার্থের ভালোবাসা এই জগতে কেউ আপন নয়
আপনার টাকা পয়সা আছে, দেখবেন জাগতিক জগতে আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। মাসে মাসে বাড়িতে বিদেশ যদি তখন 20-30 হাজার টাকা যদি স্ত্রী পুত্ররে দিতে পারো, স্ত্রী প্রত্যেকদিন খবর নিব তুমি কিতা গোটায় বালা আছো, সন্তানও খবর নিবে। কোনো কারণে যদি বিদেশ থেকে ক্যান্সেল হয়ে আসেন আর চাকরি টাকরি যদি চলে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, ওই সন্তান দেখবেন আপনাকে আগের মতো ভালোবাসবে না, প্রমাণ করে দেখবেন। শাস্ত্রে বলছে স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলই নিমেরও তিতা। নিম গাছ তো চিনেন, নিম গাছের পাতা মিষ্টি না তিতা? সেটার সাথে তুলনা করে বললেন স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলই নিমেরও তিতা। তোমার মরণ সময়ে তোমার ভাই বন্ধু মিলে সর্বপ্রথম তোমার মুখে জেলে দিবে চিতা। শিষ্য গিয়েছে বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করিয়া আপনারা করন্যানি স্বামীর লগে সারাদিন সংসারে কাজ করিয়া কোনো গল্প টল্প থাকলে শেয়ার করন্যানি মা। এভাবে স্বামী স্ত্রী বসে গল্প করছি, এমন সময় ওই গুরুদেবের কথা তার স্মরণ হয়ে গিয়েছে। এরে হুন্ডায়নি, তুমি যে আমার এত ভালোবাসো, এত সেবা করে, এটা কিন্তু স্বার্থের জন্য ভালোবাসো। স্ত্রীর উঠি গেছে গুসা, কই দেখরাইনি বাবার ঘর ছাড়িয়া এলাম স্বামীর ঘরে, নিজের সব কিছু বিসর্জন দিয়ে তার চরণে শরণ নিয়েছি, আর উনি আমাকে বলছেন আমি স্বার্থের ভালোবাসি, এই সংসারে আমি কার জন্য এত কাটতেছি, পরিশ্রম করতেছি। মায়েদের অভিমান হয় না? স্ত্রীর উঠি গেছে গুসা, বলতে আজকে দেখাই নিতাম সত্যিকারের ভালোবাসা। পাশের রুমে গিয়ে এই লম্বা একটা চাকু আনছে, দেখুন যেন আমার কোথায় গিয়ে আপনারও বাড়িতে আবার পরীক্ষা করাত লাগুন না যেন, খেয়ে কোনো বিপদ আনবা। এই লম্বা চাকু এনেছে, স্বামীকে বলছে এই দেখো তোমার আমি কত ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিতে পারি। হইয়া যখনই বুকের মধ্যে চাকুটা বসাবে এভাবে জাফটা মেরে স্বামী হাতের মধ্যে দরিয়া হয়ে দেখায়নি। গুরুদেবের কথায় আমার আদরের বউ কুয়াইল ইসলাম স্ত্রী কই রে যখন মরতে দিছই না, বালা করে একটু নাড়া ছাড়া দিলাই, জীবনে আর জেলা পরীক্ষা করেন না। তখন স্ত্রী কই না ছাড়ি দেও। স্বামী কই রেখো দেখো এক ভুল এখান করে লিখছি, তুমি আমারে ক্ষমা করে দেও, আর আমি জীবনে ইটা করতাম না। স্ত্রী কই না তুমি ছাড়ো, প্রত্যেকদিন এখানের গুণিত গুনুর গুনুর করতে আজ একবারে শেষ হয়ে যেত। তখন স্বামী দেখো কতটা দুর্বল, খানা ধরে উঠে আর বয়, খানা ধরে উঠে আর বয়, কই রেখো এক ভুল করে লিখছি আমারে ক্ষমা করে দেও। মায়েদের মন কিন্তু শক্তের শক্ত নাইলে নরম একবারে। কই রে স্বামী যখন খানো ধরিলছে আর তো কিচ্ছু নাই, কই দেখো আর জীবনে আমার পরীক্ষা করা তাইও না। কই না রে গো আমি এক ভুল করে লিখছি। দেখা যায় স্ত্রী একটু শান্ত হইছে। পাশের রুমও কই দেখরাইনি, গুরুদেবর কথায় আমার বউ কুয়াইল ইসলাম, যদি না ধরতাম তো বুকের মধ্যে এ চাকুটা বসতে ধরে তো প্রাণ চলে যাইতো। ওই রে আর জীবনে আমি আমার বউ পরীক্ষা করতাম না। পরদিন ওই নবদ্বীপে গুরুদেবের সাথে দেখা। কিতাবা তোমার বউরে জিজ্ঞাসলাইনি, বলে বাবা গুসাই আপনার পরীক্ষা পড়িয়া বউ কুয়াইল ইসলাম। বলে কিভাবে? বলে যখনই ওই কথা বলছি তুমি আমাকে অন্তর থেকে ভালোবাসো না, স্বার্থের ভালোবাসো। এই লম্বা একটা চাকু এনে বুকের উপরে বসাইতে চাইলেন, যদি জাপটা মেরে না ধরতাম বাবা গোসাই তো বউ গেছ লাগে। আর এই আমার ভালো বউ জুটলো না। কোন গুরুদেবে কইরাতে খাইল ফাইনাল পরীক্ষা, কোন গুরুদেবের কাছে খানা ধরে উঠে আর বয় শিষ্য, ওই বাবা গোসাই আর পরীক্ষা না। এক পরীক্ষায় বুঝে লিছে আমার স্ত্রী আমার কতটা আপন আর কতটা পর। বারে বারে কই আর গো আপনারাও বাড়িতে গেলে পরীক্ষা করাত লাগুন না যেন। হ্যাঁ বলে আজকের পরীক্ষাটা হবে তুমি তে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করিয়া তুমি আলাদা একটা রুমে ঘুমাইবে, তোমার স্ত্রীর পাশে ঘুমাইবে না। আর আমি পরদিন প্রভাত বেলা একটা ব্রাহ্মণের রূপ ধারণ করিয়া তোমার বাড়িতে আসো। গুরু বাক্য তো শিরে দাঁড়িয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ করিয়া আলাদা রুমে ঘুমিয়েছে।
স্ত্রী কই রে সকালবেলা ঘুম থেকে উঠে কই আমার স্বামী প্রতিদিন 6টার সময় ঘুম থেকে উঠে যায়, এখন সকাল 8টা হয়ে গেলে এখনো জাগুন না, কারণ কিতা? একটু গিয়া জাগাইয়া দিই, ইলা হয় না নিমা? আপনার স্বামী যদি চাকরি করেন বা কোনো অফিস আদালতে যায়, বিলম্ব হইলে তো মায়েরা কি করেন? তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেন, বলে বিলম্ব হয়ে যাচ্ছে। তাই মায়েরা আমার একটা হওয়া লাগবে একটা কথা। ও দিদি, আপনাদের স্বামীরে যদি অফিস আদালতে বা কোনো কাজে যাইতে বিলম্ব হয়, ডাকইন না নি? মাতুন না কেন? ডাকইন নি? ডাকইন না নি? তাই গোয়া লাগবো স্বামীরা আপনারা কিতা কইয়া